এসি প্যারালাল সার্কিট টপিকের এটা 2 নাম্বার ক্লাস। আমরা যেমনটা প্রথম ক্লাসে বললাম যে এসি প্যারালাল সার্কিট করার জন্য বেসিক যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো এসি সিরিজ সার্কিট টপিকে আলোচনা করা হয়েছে। সো প্যারালাল সার্কিট করার আগে অবশ্যই সিরিজ সার্কিট করতে হবে। যাই হোক, আমরা আজকের এই ক্লাসে এখানে এই যে ম্যাথটা দেয়া আছে এই ম্যাথটা সলভ করব। এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস। কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার অফ দ্য বিলো সার্কিট। দ্যাট মিনস এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এখানে এই অ্যামিটার এবং এই ভোল্টমিটার এই দুইটার ভ্যালু বের করতে হবে। ওয়েল, সর্বপ্রথম আমরা যেটা করব এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করব। সো সলিউশনে প্রথমে আমরা টোটাল রেজিস্ট্যান্সকে ধরলাম ZT ইকুয়াল, দেখা যাচ্ছে এই জায়গায় টোটাল 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। এই 2টা ব্রাঞ্চ কিভাবে আছে? প্যারালালে আছে। তাহলে টোটাল ইম্পিডেন্স বের করার জন্য আমরা এই 2টা ব্রাঞ্চের ইম্পিডেন্সকে প্যারালাল করে দিলে হয়ে যাবে। আমরা ধরলাম এই যে ব্রাঞ্চটা এটার ইম্পিডেন্সকে Z1 ধরলাম, আর এই যে ব্রাঞ্চটা এটার ইম্পিডেন্সকে Z2 ধরলাম। তাহলে Z1 প্যারালাল Z2, কারণ দুটোটা ব্রাঞ্চ প্যারালালে আছে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এই যে মাঝের ভোল্টমিটারটা আছে এটা তো দুটোটা ব্রাঞ্চকে কানেক্ট করে দিছে, তাহলে এটা এই দুটোটা ব্রাঞ্চ প্যারালালে কিভাবে হলো? মাঝখানের জায়গাটা তো ভোল্টমিটার আছে। বিষয়টা হচ্ছে আমরা জানি যে ভোল্টমিটারের যে ইন্টারনাল ইম্পিডেন্স থাকে সেটা অসীম। অসীম মানে অনেক বেশি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ভোল্টমিটারে আমরা কিন্তু এটাকে একটা স্ট্যান্ডার্ড ভোল্টমিটার ধরে নিব, ঠিক আছে? সো যদি কোনো একটা ব্রাঞ্চের ইম্পিডেন্স অসীম হয় তাহলে সেই জায়গাটা ওপেন হিসেবে কাজ করে। মিন্স আমরা চিন্তা করে নিব যে এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারণ ভোল্টমিটারের ইন্টারনাল ইম্পিডেন্স অনেক বেশি। দ্যাটস ওয়াই এই ভোল্টমিটারটা এখানে ওপেন হিসেবে কাজ করবে, মিন্স এটা নাই ধরে নিব। সো এটা নাই যদি ধরে নেয় তাহলে উপরের ব্রাঞ্চটা আর নিচের ব্রাঞ্চটা প্যারালাল হয়। সো সেই হিসেবে আমরা Z1 Z2 কে প্যারালাল দিলাম। Z1 এর ইম্পিডেন্স মানে এই ব্রাঞ্চের ইম্পিডেন্স, এখানে দেখা যাচ্ছে একটা রেজিস্টর আছে একটা ক্যাপাসিটর আছে। আমরা জানি ইম্পিডেন্স বের করার স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন রেক্টেঙ্গুলার ফর্মে সেটা হচ্ছে আর Z ইকুয়াল আর প্লাস মাইনাস জে অফ এক্স। সো ইম্পিডেন্সের জন্য প্রথমে দিতে হবে আর, এখানে আর এর মান হচ্ছে 8 ওহম। সো 8 দিলাম। এরপর প্লাস মাইনাস, আমরা জানি প্লাস দিতে হয় ইন্ডাক্টরের জন্য আর মাইনাস দিতে হয় ক্যাপাসিটরের জন্য। যেহেতু আমাদের এখানে ক্যাপাসিটর আছে তাই আমরা দিব মাইনাস জে, এরপর হচ্ছে এক্স। এক্স বলতে এখানে যেহেতু ক্যাপাসিটর আছে তাই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বসবে। এক্স দিয়ে কিন্তু রিঅ্যাকট্যান্সকে বোঝায়। সো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে 6 হয়ে গেল প্যারালাল Z2। সিমিলারলিও প্রথমে আমরা রেজিস্ট্যান্স নিব। সো Z2 ব্রাঞ্চে রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। এরপরে প্লাস মাইনাস, এখানে যেহেতু ইন্ডাক্টর আছে সো ইন্ডাক্টরের জন্য দিতে হয় প্লাস। সো প্লাস দিলাম জে। এরপর রিঅ্যাকট্যান্স বসাইতে হয়, এখানে যেহেতু ইন্ডাক্টর আছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বসবে হুইচ ইজ 4। সো Z2 হয়ে গেল। নাও আমরা এটাকে জাস্ট ক্যালকুলেটরে টাইপ করে টোটাল রেজিস্ট্যান্স টোটাল ইম্পিডেন্স বের করে ফেলবো। সর্বপ্রথম 8 মাইনাস 6i ব্রেকেট ক্লোজ, যেহেতু প্যারালালে তাই ইনভার্স 1, প্যারালাল চিহ্নের জন্য প্লাস, অ্যাগেন ব্রেকেট 3 প্লাস 4 জে এর জন্য i ব্রেকেট ক্লোজ ইনভার্স 1 পুরোটা ইকুয়াল, আবার যেহেতু প্যারালাল বের করবো আবার পুরোটার উপর ইনভার্স 1 ইকুয়াল। সো এটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, আমরা পোলার ফর্মে নিয়ে যাব। আচ্ছা রেক্টেঙ্গুলার ফর্মে লিখি হুইচ ইজ 4
4 প্লাস জে অফ 2 ওহম হয়ে গেল। এবার আমরা যেটা করব, সার্কিটের টোটাল কারেন্ট, যেহেতু এটা আমাদের সাপ্লাই, তাহলে টোটাল কারেন্টটা এদিক দিয়ে বের হবে, আর সেই টোটাল কারেন্টটাই এই অ্যামিটারকে ক্রস করবে। যেহেতু টোটাল কারেন্টটা অ্যামিটারে ক্রস করবে, তাহলে অ্যামিটারের ভ্যালু হবে সার্কিটের টোটাল কারেন্ট। দ্যাট মিনস টোটাল কারেন্ট যা এখানে অ্যামিটারের ভ্যালু তা। তাহলে আমরা যদি আই এ মানে অ্যামিটারের ভ্যালু বের করি, সেটা কিভাবে হবে, যেহেতু আই এর মান টোটাল কারেন্টের সমান, তাহলে সেটা হবে এরকম, টোটাল কারেন্ট হচ্ছে টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে টোটাল ভোল্টেজের পরিমাণ কত, সার্কিটের টোটাল ভোল্টেজ 100 ভোল্ট, টোটাল টোটাল ইম্পিডেন্স কত, এই যে এটা, হুইচ ইজ 4 প্লাস জে অফ 2। সো এটাকে যদি ক্যালকুলেট করা আছে, এখানে এই জিনিসটা 4 প্লাস জে অফ 2। সো আমরা যদি এটাকে আবার ক্যালকুলেট করি, এটা হচ্ছে 100, যেহেতু ইম্পিডেন্স অলরেডি আছে, সো ডিভাইডেড বাই অ্যান্সার দিয়ে দিলেই হয়ে যাবে। এটা কারেন্ট রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলার ফর্মে নিয়ে যাব, সো শিফট 2 3 ইকুয়াল চলে আসছে, হুইচ ইজ 22.63 22.6336 অ্যাঙ্গেল অফ মাইনাস 26.56 ডিগ্রি অ্যাম্পিয়ার। সো এটা আমাদের একটা আনসার, মিনস অ্যামিটারের ভ্যালিউ এটা। নাও আমরা ভোল্টমিটারের ভ্যালিউটা বের করার দিকে যাব। ভোল্টমিটারের ভ্যালিউ বের করার জন্য আমরা এই যে টোটাল কারেন্টটা যেটা অ্যামিটার ক্রস করে আসছে, সেটা এদিক দিয়ে এভাবে করে যাবে, দেন এভাবে আসবে, এই পয়েন্টে আসার পরে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিছুটা উপরের দিকে যাবে, কিছুটা নিচের দিকে যাবে। যেটা উপরের দিকে যাচ্ছে সেটাকে আমরা বলছি I2, যেটা নিচের দিকে যাচ্ছে সেটাকে বললাম I1। সো যেহেতু এখানে এসে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, আমরা I1 বা I2 যদি বের করতে চাই, কারেন্ট ডিভাইডার দিয়ে বের করতে পারবো। আমরা প্রথমে I1 বের করি, কারেন্ট ডিভাইডার ইউজ করে বের করব। সো I1 ইকুয়াল, কারেন্ট ডিভাইডার কিভাবে করতে হয়, টোটাল যে কারেন্টটা আসে, এখানে যে কারেন্টটা আসছে সেটা হচ্ছে IA নামের কারেন্টটা, সেটা হুইচ ইজ 22.36 অ্যাঙ্গেল অফ মাইনাস 26.56, এটা হচ্ছে টোটাল কারেন্ট, ইন্টু যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব তার অপোজিট ব্রাঞ্চের বাধা, মিনস ইম্পিডেন্স। আমি যেহেতু এই ব্রাঞ্চের কারেন্ট বের করব, অপোজিট ব্রাঞ্চ হচ্ছে এটা, এটার ইম্পিডেন্স দিতে হবে, হুইচ ইজ আমরা এখানে লিখছিলাম 8 মাইনাস J6। সো 8 মাইনাস J6 ডিভাইডেড বাই সবগুলো ব্রাঞ্চের ইম্পিডেন্সের যোগফল। সো নিচেরটা উপরেরটা প্রথমে লিখে ফেলি, হুইচ ইজ 8 মাইনাস J6 প্লাস, আর নিচেরটা হচ্ছে 3 প্লাস J4, 3 প্লাস J4। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের প্রথমে উপরে দিব কারেন্ট অলরেডি ছিল, সো অ্যান্সার দিয়ে দিলাম, ইনটু হবে 8 মাইনাস 6i ব্রেকেট ক্লোজ ডিভাইডেড বাই 8 মাইনাস 6i প্লাস 3 প্লাস 4i ইকুয়াল, এটা হচ্ছে আমাদের কারেন্টটা, এটাকে আমরা পোলার ফর্মে নিয়ে যাই, শিফট 2 3 ইকুয়াল 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.10। সো 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ডিগ্রি অ্যাম্পিয়ার, I1 এটা। এবার আমরা I2 বের করবো। I2 কিভাবে বের করা যায়, টোটাল কারেন্ট থেকে যেটা দিক থেকে আসছে সেটা থেকে যদি I1টা বাদ দিয়ে দেই, তাহলে I2 পেয়ে যাব। সো I2 আমরা বের করব, I2 ইকুয়াল IT মাইনাস I1। IT হচ্ছে এই যে এটা 22.36 অ্যাঙ্গেল অফ মাইনাস 26.56
56 ডিগ্রি মাইনাস I1 হচ্ছে 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ডিগ্রি। নাও এটাকে যদি ক্যালকুলেট করি, 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 আছে, সো আমরা জাস্ট 22 আগে ব্রেকেট দেই, 22.36 অ্যাঙ্গেল অফ মাইনাস 26.56 ব্রেকেট ক্লোজ অ্যাগেন ক্লোজ, হ্যাঁ, মাইনাস 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53, সেটার জন্য আমরা জাস্ট এখানে 3টা ব্রেকেট কেন, 2টা হলে হচ্ছে তো, হ্যাঁ 2টা হলে হচ্ছে। ওকে, সো মাইনাস অ্যান্সার দিয়ে দিলাম। রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলার ফর্মে নিয়ে যাব, শিফট 2 3 ইকুয়াল আসছে 10.00, সো শুধু 10 নিব, 10 অ্যাঙ্গেল অফ 36.87, সো 10 অ্যাঙ্গেল অফ 36.87 ডিগ্রি অ্যাম্পিয়ার। সো হয়ে গেল I2। নাও এই জিনিসটা আমরা কিভাবে দিলাম, একটা কাজ করি, এটাকে আমরা কপি করে নিচে নিয়ে নেই, তাহলে বারবার উপরে উঠতে হবে না। কপি কপি করলাম, এখানে একবার এখানে দিয়ে দিই, জাস্ট এটা একটু বড় করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কারেন্টটা I2 I1টা এদিক থেকে এভাবে করে আসছে। সো আমরা জানি কোনো রেজিস্টারের যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে সেটা হয় প্লাস, যে প্রান্ত দিয়ে বের হয় সেটা হয় মাইনাস। সিমিলারলি এই I2 কারেন্টটা এভাবে করে আসছে, সো যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে সেটা আমরা ধরলাম প্লাস, যে প্রান্ত দিয়ে বের হয় সেটা হয় মাইনাস। এবার ভোল্ট মিটারের আমি যে কোনোটাকে প্লাস মাইনাস ধরতে পারবো, আমি উপরেরটা এই প্রান্তকে ধরলাম প্লাস আর নিচের প্রান্তকে ধরলাম মাইনাস। ঠিক আছে, নাও যেটা করব, এই এই লুপটার মধ্যে একটা KVL অ্যাপ্লাই করব। সো আমরা লিখব অ্যাপ্লাইং KVL অ্যাট লুপ। ঠিক আছে, তো এখানে এই লুপের মধ্যে টোটাল 3টে এলিমেন্ট আছে। আমি ভোল্ট মিটার থেকে শুরু করি, আমার লুপটা দিক থেকে আসছে, সো প্রথমে পাচ্ছে প্লাস প্রান্ত, দ্বিতীয়তে পাচ্ছে মাইনাস প্রান্ত। আমি প্রথম প্রান্ত বা দ্বিতীয় প্রান্ত যে কোনোটাকেই নিতে পারবো, আমি প্রথম প্রান্ত নিলাম হুইচ ইজ প্লাস, আর ভোল্ট মিটারের ভোল্টেজকে V ধরলাম, তাহলে প্রথমে প্লাস না দিলেও চলে। তারপরে এভাবে করে আসলে এই রেজিস্টরকে পাই, রেজিস্টর প্রথমে পাচ্ছে মাইনাস, দ্বিতীয়তে পাচ্ছে প্লাস। যেহেতু আগের এলিমেন্টের প্রথম প্রান্ত নিছি, এখানেও প্রথম প্রান্ত নিতে হবে হুইচ ইজ মাইনাস, তাহলে আমি মাইনাস নিলাম। এটার ভোল্টেজ কি দিব, আমরা জানি ভোল্টেজ সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এটার কারেন্ট কত, I1 কারেন্ট, I1 কারেন্টের মান আমরা এখানে বের করছিলাম, এই যে এটা। সো এটা হচ্ছে 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ডিগ্রি। এটা হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 3। ঠিক আছে, তারপরে লুপ এদিক থেকে এভাবে করে আসে, প্রথমে পাই প্লাস, দ্বিতীয়তে পাই মাইনাস। যেহেতু আগেরগুলোর প্রথম প্রান্ত নিচ্ছে, এটারও প্রথম প্রান্ত নিতে হবে হুইচ ইজ প্লাস। সো যেহেতু আমরা KVL অ্যাপ্লাই করছি, সো ভোল্টেজ নিতে হবে, ভোল্টেজ সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এটা দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট হচ্ছে এটা হুইচ ইজ 10 অ্যাঙ্গেল অফ 36.87 ডিগ্রি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স হচ্ছে 8। সো KVL এ শেষ তিনটা নিয়ে ফেলছি, KVL এ সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। যেহেতু আমরা এখন ভোল্ট মিটারের ভ্যালু বের করবো হুইচ ইজ V, এটাকে এই পাশে রাখলাম, এই দুটোটাকে ওই পাশে পাঠাই দিই, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। সো 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ডিগ্রি ইন্টু 3 প্লাস, এটা আচ্ছা এটা প্লাস হবে না, এটা প্লাসে ছিল মাইনাস হয়ে যাবে। সো 10 অ্যাঙ্গেল অফ 36.87 ইন্টু 8। নাও এটাকে ক্যালকুলেটরে টাইপ করি, ক্যালকুলেটরে টাইপ করলে প্রথমে ব্রেকেট অ্যাগেন ব্রেকেট 20 অ্যাঙ্গেল অফ অ্যাগেন ব্রেকেট মাইনাস 53.13 ব্রেকেট ক্লোজ, অ্যাঙ্গেল গেল টোটালটা ক্লোজ ইন্টু
3 অ্যাগেন ব্রেকেট ক্লোজ, তিনটা হলো। এরপরে মাইনাস স্টার্ট, এটা হচ্ছে 10 অ্যাঙ্গেল অফ, আচ্ছা এখানে দুইটা দিই, 10 অ্যাঙ্গেল অফ 36, অ্যাঙ্গেল অফ 36 ব্রেকেট ক্লোজ, কারেন্ট শেষ ইন্টু 8 ব্রেকেট ক্লোজ। সো আচ্ছা এটা 36 এর পরে, এখানে 36 এর পরে আছে 0.87, সো হয়ে গেছে ইকুয়াল। এটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, পোলার ফর্মে নিয়ে যাব, শিফট 2 3 ইকুয়াল, যেটা হচ্ছে 100 অ্যাঙ্গেল অফ, আচ্ছা আগে 100 দিই, 100 অ্যাঙ্গেল অফ মাইনাস 106 ছিল আই থিঙ্ক, 106.26 ভোল্ট। সো এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটারের ভ্যালিউ। সো এটা আরেকটা আনসার, সো এটা দ্বিতীয় আনসার। দ্যাটস অল, শেষ, আর কিছু চাই না, এই দুইটাই। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।